পালং, বথুয়া, কলমি কিংবা কচু শাক ছাড়ুন, খান বর্ষায় আঁটি আঁটি এই শাক। এই শাক পুষ্টির সেরা সেরা আর গুণের রাজা, নাম শুনলেই ছুটবেন বাজারে। হ্যাঁ, এটি হচ্ছে পুঁই শাক। পুঁই শাককে মালাবার স্পিনেচ কিংবা মালাবার পালং শাকও বলা হয়। এটি পালং শাকেরই একটি জাত হয়। আর পুঁই শাকে ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি পুষ্টিগুণে কিন্তু ভরপুর। এছাড়াও পুঁই শাকে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ফসফরাস আর পটাশিয়াম আছে। এটি শরীরের ওজন কমাতে সাহায্য করে এবং তার সাথে পেট পরিষ্কার করতেও সাহায্য করে। তো 100 গ্রাম পুঁই শাক থেকে 100% ভিটামিন সি এবং 100% ভিটামিন এ পাওয়া যায়। তো এখানে আজকে পুঁই শাকের ঝোল রান্না করব। তার জন্য আমি অল্প একটু কুমড়ো, অল্প একটু আলু আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি পুঁই শাক। দেখো, পুঁই শাকের পাতা আর কচি কচি ডাঁটাগুলো নিয়েছি, নিয়ে এগুলোকে আমি কুচি করে নিচ্ছি। খুব বেশি মিহি করে কুচি করার দরকার নেই, একটু বড় বড় করে কুচি করে নিলেই হবে। পুঁই শাকটি যদি ভালো হয়, কচি আর টাটকা হয়, তাহলে খুব সুন্দর একদম ঝোল কিংবা তরকারি খুব সুন্দর তৈরি হয়ে যায়। সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার নিয়েছি এখানে চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, মাঝারি সাইজের। একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। খুব সামান্য সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো করে একটুখানি গরম করে নেওয়ার পরে এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি রান্না করতে নেই, খুব বেশি রান্না করলে অনেকক্ষণ ধরে আগুনে ঢাকলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, রাবারের মতন হয়ে যায়। তাই চিংড়ি মাছ একটু কম করে রান্না করতে হয়। আর এইভাবে চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, আমি যে বলছিলাম এই যে পুঁই শাক, পুঁই শাকের মধ্যে ফলেট থাকে যেটা হৃদয় রোগ দূর করতে সাহায্য করে, হার্ট অ্যাটাক আটকায়, স্ট্রোকের সম্ভাবনাও কিন্তু কমায়। এছাড়াও চোখে জ্যোতি ভালো রাখতে, চোখ ভালো রাখতেও পুঁই শাকের কিন্তু দারুণ উপকারিতা আছে। তাই পুঁই শাক এই বর্ষাকালে খাওয়া ভীষণ উপকারী। আর এই বর্ষাকালেই কিন্তু পুঁই শাক প্রচুর পরিমাণে পাওয়াও যায়। আর এই পুঁই শাক মানসিক চাপ দূর করতে সাহায্য করে, ঘুম ভালো করে, আর তার সাথে সাথে অ্যান্টি এজিং প্রপার্টিও আছে। দেখো, সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাবার পর যতটুক তেল ছিল তার মধ্যেই আমি একটু 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা আর 2-3টি তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে যাবার পরে ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে পেঁয়াজ কুচিটা একটু ভাজতে হবে, খুব বেশি লালচে করে ভাজবো না, কারণ এটা একটা সুস্বাস্থ্যকর পালং শাক, এই সুস্বাস্থ্যকর পুঁই শাকের যেটা হচ্ছে ঝোল তৈরি হবে, সেই কারণে হালকা করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই আমি এখানে দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার স্বাদ মতন 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবার পরেই এখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে পুঁই শাকটা এখানে দিয়ে এবার পুঁই শাকটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পুঁই শাকে যে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, এটি অনিদ্রা দূর করতে সাহায্য করে। এখানে আমি প্রায় 2 কাপ মতন জল দিয়ে দিলাম। 2 কাপ জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবার পরে এটাকে ঢাকা দিয়ে অন্তত 5 থেকে 7 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। ঠিক 5-7 মিনিট পরে এইরকম ঝোল একটা তৈরি হবে। আর এখানে সমস্ত শাক আর সবজি মোটামুটি নরম হয়ে এসছে। এইবার আমি দিচ্ছি একটু আদা বাটা, 1/2 ছোটো চামচ একটু আদা বাটা দিতে হবে। এখন আদা বাটাটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এইবার খুব সামান্য দেব একটু হলুদ। এখন এবার হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে এবার এটাকে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমাদের এটা ফোটাতে হবে। আর এই সময় হলুদটা দেওয়ার পর এই সময় আমি দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে এইবার এটাকে বেশি আর ফোটানো যাবে না, ওই 3 থেকে 4 মিনিট মাত্র ঢাকা দিয়ে ফোটাতে হবে। তো এবার ভালো করে মিশিয়ে নেবার পরে এখানে এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে এবার এখানে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর একটু ঝাল খেতে হলে আরও কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দেওয়া যেতে পারবে। কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু মিশিয়ে নেবার পরে গ্যাস অফ করে এটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো ব্যাস, এইখানে এবার তৈরি হয়ে গেছে আমাদের
পুঁই শাকের চিংড়ি দিয়ে ঝোল। এটি দারুণ উপকারী হয়। আমি যেমন কি বলছিলাম, পেট পরিষ্কার করতে, মূত্রনালীর সংক্রমণ দূর করতে এবং এরকম নানান উপকারিতা আছে। তারুণ্য ধরে রাখতে, অ্যান্টি এজিংয়েরও কাজ করে। অবশ্যই পুঁই শাকের চিংড়ি মাছ দিয়ে এই ঝোলটি বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি খেতে হয় আর তেমনই এর কিন্তু উপকারিতা আছে। আর এটি খেতে কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে, দুর্দান্ত খেতে হয়। মাছের ঝোল ভুলে যাবে যদি পুঁই শাকের ঝোল একবার এইভাবে খেয়ে দেখো। অবশ্যই পুঁই শাকের রেসিপিটি ট্রাই করো। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে আবার দেখা হবে।